বন্ধুদের জন্য নিয়ে যাস। কি ঘ্রাণ মামা, কতদিন খাই না, সব তো ওই দাদা বাবুদের দেশে পাঠাই দেওয়া হয়। বাংলাদেশের মঞ্চে এবার নতুন এক বেদনাদায়ক সিনেমার মুক্তির জন্য প্রস্তুত হয়েছে। বড় ভাইরা তোর 2011 নম্বর উপর ডাকছে। মূলত সিনেমাটি নির্মিত হয়েছে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের উপর ভিত্তি করেই, যা 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল। মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিয়ে সেই সিনেমা রুম নম্বর 2011। এই সিনেমায় তুলে ধরা হয়েছে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার পৈশাচিক ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে। সিনেমাটির কাহিনীতে আবরারের জীবনের শেষ সময় পর্যন্ত বিস্তারিত তুলে ধরতে চেষ্টা করেছে পরিচালক। আমার কয়েকজন বন্ধুর পরামর্শক্রমে আমি আসলে কাজটা তখন করিনি, কারণ যেহেতু আমি রানিং স্টুডেন্ট এবং আমিও ইউনিভার্সিটি হলে থাকি। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করি 6 আগস্টে যে আমরা এরকম একটা কাজ করতে চাই, আপনারা আমাকে কাইন্ডলি আবরার ফাহাদের পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেবেন। কারণ আমি যখন ওটা পোস্ট করি তার ফ্যামিলির তরফ থেকে আমার সাথে যোগাযোগ করেন। তার এক সম্ভবত বোন ছিলেন এবং আপন ভাই আবরার ফায়াজ, সেও নক করেন আমাকে। তারপর তার সাথে আমার কথা এটা নিয়ে আমি যখন তাদের কাছে শেয়ার করলাম ফ্যামিলিগতভাবে তাদের ফ্যামিলির কাছে, তখন তারা এটাকে পারমিশন দিলেন। এবং সবচেয়ে বড় বিষয় যে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ, সে যথেষ্ট তথ্য দিয়েছেন আমাদেরকে এই ব্যাপারে, যা শুধু তার পরিবারের জন্য নয়, পুরো সমাজকেই হতবাক ও মর্মাহত করে তুলবে। কাস্টিংয়ে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রিসেন্টলি আমরা কিছু বিষয় রিশুট করেছি, সেখানে বাবা মা চরিত্রে আমরা বাইরে থেকে 2 জন আর্টিস্টকে আমরা নিয়েছি এবং বাকি যত অভিনেতা যারা আছে সবাই বিশ্ববিদ্যালয়। আমার অভিষেক বলা যায় একটা মৌলিক কাজ দিয়ে। আর দেশে হাজার হাজার কন্টেন্ট আছে, হাজার হাজার লাভ স্টোরির উপর গল্প হয়, ফানি কন্টেন্ট হয়। রুম নম্বর 2011 সিনেমার পরিচালক আরও বলেন, এটি শুধুমাত্র একটি হত্যা কাহিনী নয়, এটি আমাদের সামাজিক অবক্ষয়, অমানবিকতা এবং বিচারহীনতার প্রতিবাদ। এই গল্পটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা আমাকে ভাবিয়েছে। এটা যখন এই ঘটনা ঘটে তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো চিন্তা ভাবনা ছিল যে এমন কিছু করব যেটা আসলে আমাকে ভাবাচ্ছে বা আমাকে আমার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছিল। এইটার শুটিং করতে গিয়ে আমার একটা স্মৃতি শেয়ার করি। যখন আবরার মানে আবু ক্যারেক্টারটা মারা যায় সিনেমাতে, আবরারের নাম থাকে আবু। তো সে যখন মারা যায় তো হলে এরকম একটা ডাক দেওয়া হবে এবং তার ডাকে সাধারণ স্টুডেন্টরা ছুটে আসে। এটা যখন আমি নিজে দিলাম আমার চোখ থেকে পানি পড়তেছিল রীতিমতো। আমি জানি না, আমি তো এই প্রজেক্টে অভিনয় নেই, আমি শুধু ডিরেকশন দিচ্ছি, বাট এটা ভিতরে ভিতরে আসলে ছুঁয়ে গিয়েছিল, যার কারণে হয়তো বা আমার চোখেও পানি চলে আসছিল। নির্মাণশৈলী, সংলাপ ও আবরারের জীবনের যন্ত্রণা ফুটিয়ে তোলার পদ্ধতি ব্যাপক প্রশংসা পেয়েছে সিনেমাটিতে। দেশের আইনের কাছেও এটাই আমার প্রশাসনের কাছেও যে তাদের জন্য অবশ্যই শাস্তি হয়। এদিকে কিছু দর্শক সিনেমার বাস্তব ঘটনাগুলোর কারণে অত্যন্ত আবেগপ্রবণ অনুভূতি প্রকাশ করেছেন। জহির আহমেদ, সক্রিয় টিভি।